আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। হিন্দু ভাইদেরকে নমস্কার জানিয়ে আজকের যে ভিডিওটা আমি আপনাদের সামনে আনছি এটা হলো বান জাদু অথবা কুফরি কালাম অথবা জ্ঞান গেউঠুলি কেউ যদি টোটকা করে থাকে, খারাপ কাজ আপনার শরীরের ওপরে করে থাকে কুফরি কালাম এবং আপনার শরীরকে ক্ষতি করছে অথবা আপনার পরিবারের কোনো মানুষকে বান জাদু করছে, দিনের পর দিন আপনাদেরকে ক্ষতি করে যাচ্ছে কোনো অঘরী বা তান্ত্রিক, বা আপনার কোনো পরিবার বা পরিবারের কোনো মানুষকে ধরো দিনের পর দিন কোনো এক শত্রু আছে, আপনার পরম শত্রু, সেই শত্রু আপনার ক্ষতি করে যাচ্ছে। তো বন্ধুরা, এই শত্রু থেকে কিভাবে রেহাই পাবেন এবং জাদুবান থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন সমস্ত বিষয় আমি এই ভিডিওর ভিতরে পরিষ্কার করে বলে দিব। আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এই প্রবলেমের ভিতরে আছেন, ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকুই বলি, যে প্রবলেমে আছেন এই প্রবলেম থেকে আল্লাহ যদি মাথার উপরে থাকে এবং আপনারা যদি এই কাজটা সঠিক, আমি যেইভাবে বলে দেবো সঠিক নিয়মটা এবং সঠিকভাবে বলে দিচ্ছি, আপনারা যদি এইভাবে কাজটা করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে পারি আপনারা এই প্রবলেম থেকে অবশ্যই অবশ্যই আপনারা মুক্তি পাবেন এবং ওই জাদু বান জ্ঞান গেউটলি যতই আপনার শরীরে করুক কোনো রকম কাজ হবে না এবং ওই শত্রু আপনাদেরকে আর কোনোদিন ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা, আমি ভিডিওর ভিতরে আরও কিছু নিয়ম প্রণালী এবং এই কাজটা কিভাবে আপনারা করবেন, করলে সাকসেস হবেন, একদম কোনো রকম টাকা পয়সা কিছুই খরচা করতে হবে না, নিজের ঘরে বসে আপনারা এই কাজটা করতে পারবেন এবং কারোর থেকে আপনার তাবিজ কবজ করে আনতে হবে না, কাউকে টাকা দিতে হবে না, নিজের ঘরে বসে সাধারণ পাবলিক আপনারা এই কাজটা করতে পারবেন এবং ওই প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন। তো যদি আপনার ব্যবসা বাণিজ্য কোনো শত্রু বন্ধ করে দেয় অথবা আপনার পরিবারের মানুষকে ক্ষতি করছে বা আপনাকে মারার চেষ্টা করছে, কোনো শত্রু আপনার ঘোর শত্রু আছে, শত্রু আপনাকে মারার চেষ্টা করছে, তা সত্ত্বেও আপনি মানে কোথাও আপনি যেতে পারছেন না ওই শত্রুর ভয়ে, বা আপনাকে কেউ জ্ঞান জাদু, ঠিক আছে, বান মারছে দিনের পর দিন, তার থেকে কিভাবে আপনারা রেহাই পাবেন এবং মুক্তি পাবেন, এটা দিয়ে দু রকম কাজ করা যায়, শত্রুকে গার্ড করা যায় এবং জাদু বান কুফরি কালাম কাটা যায়। তো বন্ধুরা, আমি এর নিয়ম প্রণালীটা বলে দিচ্ছি। তো প্রথমে ভালো করে আপনারা শুনে নেন, এর নিয়ম প্রণালীটা আমি যেভাবে বলে দেবো এই নিয়ম প্রণালী অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ আপনারা ওই প্রবলেম থেকে অবশ্যই অবশ্যই আপনারা মুক্তি পাবেন এবং ওই শত্রু কোনো রকম আর আপনার কোনো দিন ক্ষতি করতে পারবে না। তার আগে আর একটা বিষয় বলি, যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখে বেরিয়ে যাবেন না, নিজের ছোট ভাই হিসাবে আমাকে মনে করে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে জোড়হাত করে ভাই ও বোনদেরকে অনুরোধ করলাম। তো বন্ধুরা, বান যদি কারোর শরীরে মেরে থাকে বা জ্ঞান গেউটিলি করে থাকে তাহলে কী করবেন, প্রথমে 4টে অথবা 5টা কুল গাছের পাতা, আপনারা অবশ্যই চেনেন, কুল গাছের পাতা আনবেন, আনার পরে এই তাবিজটা পরিষ্কার করে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে কুল গাছের পাতা দিয়ে পানি গরম করবেন, করে তাবিজটা ওই পানিতে দিয়ে 7 দিন আপনারা যদি চান করেন, ইনশাআল্লাহ আপনার ওই শত্রুর যতই বান জাদু আপনার শরীরে মেরে থাকুক, যতই জ্ঞান গেউটলি করে থাকুক, সব কেটে যাবে। আর একটা তাবিজ পরিষ্কার করে সাদা কাগজে লিখে লোহার মাদলিতে ভরে আপনি কোমরে বেঁধে রাখেন, ওই শত্রুর বাপের ক্ষমতা নেই আপনাকে আর কোনোদিন ক্ষতি করার। নিচেই যেই ব্যক্তি মানে রুগী, যেই ব্যক্তি যার জন্য করবেন তার নামটা কিন্তু নিচে রেখেন, যেই ব্যক্তির বান মারছে বা যেই ব্যক্তি ওই জাদু বান থেকে বাঁচার মানে আপনার শত্রু থেকে বাঁচার জন্য কাজটা করছেন ওই ব্যক্তির নামটা লিখবেন। আচ্ছা, শত্রু যদি আপনাদেরকে দিনের পর দিন ক্ষতি করে বা মারার চেষ্টা করে, এটা আপনার শরীর গাঢ় হয়ে যাবে। দেখেন এই কুলের পাতা আপনারা দেখলে চিনতে পারবেন। শত্রু যদি আপনাদেরকে ক্ষতি করে তাহলে এই নকশাটা লিখবেন, লিখে লোহার মাদলিতে ভরে নিচে আপনার নাম লিখবেন, লিখে কোমরে বেঁধে রাখবেন কালো কাঠ দিয়ে। বিষয়টা বুঝতে পারছেন? এবং যাদের বান জাদু জ্ঞান গেউটিলি করছে কী করবেন, এই তাবিজটা পরিষ্কার করে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে শনিবার বা মঙ্গলবারে নিচে রুগীর নাম দিয়ে 5টা অথবা 4টে কুল পাতা দিয়ে পানি গরম করবেন, করে ওই পানিতে এই তাবিজটা বুড়াবেন, বুড়িয়ে আপনারা ওই পানিটা দিয়ে চান করবেন। আর একটা তাবিজ আপনার কোমরে ধারণ করবেন, কালো কাঠ দিয়ে বেঁধে কোমরে ধারণ করবেন, শনিবার বা মঙ্গলবারে কাজ করবেন, লাল সুতো দিয়ে কোমরে, লাল সুতো অথবা কালো সুতো হলে হবে, লাল কার অথবা কালো কার, ঠিক আছে। এটা দিয়ে আপনি লোহার মাদলিতে ভরে তাবিজটা
বা ওই মাদলিটা কোমরে ধারণ করেন, ইনশাল্লাহ আপনারা ওই প্রবলেম থেকে মুক্তি পাবেন। এবং আমার আজকের আর বেশি কিছু বলতে চাইছি না, আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের মনে আঘাত লাগে অবশ্যই আমাকে মাফ করুন। আর ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে যোগাযোগ করেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই, কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।